হ্যালো বন্ধুরা, আজকে আমার রেসিপি ডিমের রেজালা। এই রেসিপিটা বাড়িতে খুব অল্প সময় আর অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায় আর খেতে অসাধারণ। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল নিয়ে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা ডিম। আমি এখানে একটা টিপস ব্যবহার করেছি। গরম তেলে ডিম ভাজতে গেলে তেল ছিটকে আসে, তার জন্য গরম তেলের মধ্যে অল্প নুন দিয়ে ডিম ভাজলে আর তেল ছিটকাবে না। এবার আমি ডিমটাকে সামান্য ভেজেই তুলে নেব। একটা বাটিতে 2 চামচ পোস্ত আর 10-12 পিস কাজু নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর অপর একটা কন্টেনারে একটা পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 8-9টা রসুন, 4টে কাঁচা লঙ্কা নিয়ে আরেকটা পেস্ট বানিয়ে নেব। যাদের একটু ঝাল পছন্দ তারা আরও 2-4টে লঙ্কা নিয়ে নিতে পারেন। এবার ফোড়ন দেওয়ার জন্য এই মশলাগুলো নিয়ে নেব। আমি ডেসক্রিপশন বক্সে এর বিবরণ দিয়ে দেব। ফ্রাইং প্যানে 4 চামচ তেল নিয়েছি আর নিয়ে নেব 1/2 চামচ ঘি। তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব ফোড়ন দেওয়ার মশলাগুলো। এবার মশলাগুলো একটু নেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর তারপরেই এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। এর মধ্যে নিয়ে নেব 1 চামচ ধনে গুঁড়ো আর 1/4 চামচ গরম মশলা, আর দিয়ে দেবো 2 চামচ টক দই। এবার সমস্ত মশলাগুলো তেলের সাথে মিশিয়ে ভালো করে মিনিট 2 কষাতে থাকব। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা কাজু আর পোস্তর পেস্ট। এবার এটাকে মিশিয়ে নিয়ে মিনিট 2-3 একটু কুক করে নেব। গ্রেভিটাকে বাড়ানোর জন্য এর মধ্যে নিয়ে নেব 1/2 বাটি মতন দুধ। দুধটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে মিনিট 2-4 ভালো করে ফোটাতে থাকবো। আর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। সমস্ত মশলার সঙ্গে ডিমগুলো ভালো করে মিশিয়ে আবার মিনিট 5 ফোটাতে থাকবো। তাহলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি ডিমের রেজালা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সবার কাছে অনুরোধ রইল একবার বাড়িতে এই রেসিপিটা করার জন্য। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সমস্ত ভিডিওটা দেখার জন্য অজস্র ধন্যবাদ।